কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, কড়াই প্রায় গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছটা ভেজে নেব। কী রান্না করব আজকে, একটা নতুন রেসিপি করব। রেসিপিটা হলো গুঁড়ি কচু চিংড়ি মাছ দিয়ে তরকারি। আলু দিয়েছি অল্প করে, দেখতে থাকো কেমন করে করি গুঁড়ি কচুর তরকারি। শুধু এই যে চিংড়ি মাছটা ভেজে নিলাম, তার জন্য চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। তো এই যে কাঁচা লঙ্কা আদা মশলাটা, একটা রসুন দিলাম, না দিলেও হয়, কিন্তু শুধু রসুন দিয়ে করলে খেতে টেস্ট হয়, কিন্তু কেউ যদি না খায় ওই জন্য একটা দিলাম। তো একটু গোটা দিলে দুটো শুকনো লঙ্কা দিলাম। এটাই হলো মশলা তরকারি। দেখো কচুটা ঠিক আমি এরকম সাইজে কেটে নিয়েছি, কোনোটা গোটাও আছে, এখন জানি না কেমন সিদ্ধ হবে। আলুটা একটু বড় বড় করে দিয়েছি, কচু ধুয়ে কেটে ছাড়িয়ে রেখে দিয়েছি। এবারে আমি তরকারিটা বসাবো। চিংড়ি মাছটা ভাজা আমার হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে তেল আর একটু ফোড়ন দিয়েছি। পেঁয়াজটা একটু লাল মতন হলে ভাজা, কচু আলু দিয়ে দেবো। পেঁয়াজ একটু লাল মতন ভাজা হয়ে গেছে, কচু আলু দিয়ে দিলাম। একটু ভালো করে ভাজা মতন করে নেব আমি। তারপরে মশলাটা দেবো। চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি, টমেটো কেটে দিয়েছিলাম মাছটা। কচু দেখতে একটু ভাজা ধরে নিয়েছে, একটু নুন দিয়ে দিয়েছি। তাহলে আরেকটু ভাজাটা হলে মশলাটা দেবো। কচুটা একটু মোটা করে কাটাচ্ছে, তো একটু ভালো করে না কষিয়ে নিলে হবে না। তো এই যে মশলাটাও দিয়ে দিলাম, মশলার সাথে হলুদটা দিলাম, ভালো করে কষিয়ে নেব। দেখুন প্রায় আমার হয়ে এসছে কচুর তরকারিটা কষা। আর একটু হলে জল দেবো। এরকম কচুর তরকারি, গাটি কচুর তরকারি খেতে কার কার পছন্দ, কচু খেতে কার কার পছন্দ কমেন্ট করে জানিয়ে বলুন। কচু ভেন্ডি আমার তো খেতে খুব ভালোই লাগে, বিশেষ করে কচু। এই গাঁটি কচু বড় বড় দেখে নিয়ে আসবেন, নিয়ে এসে ছাড়িয়ে দিয়ে ভাতের মধ্যে দেবে। গরম গরম ভাতের সঙ্গে শুকনো লঙ্কা ভেজে মাখতে দেখবে কি দারুণ লাগবে। তোমার বই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর লাগবে। তো আমার আজকে ইচ্ছা হলো, আমি এনে রেখেছিলাম অনেকদিন কচু বাজার থেকে, বলে আমি একদিন তরকারি করে। কচু যেমন আলুর দম করে খাও, কচুর এরকম দম মতন করে খাওয়া যায়। তাও সেটা কচুর দমটাও হলো না, আমি আজকে চিংড়ি মাছ দিয়েই করলাম। খেয়ে দেখবে এরকম করে খেতে খুব টেস্ট। তো দেখো আমার কষা কমপ্লিট। এবার আমি জল দেবো, গরম জল করে রেখেছিলাম। একটু দেবো, কারণ কচু সিদ্ধ হতে, কচুটা মোটা করে কাটা আছে, তো সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তো দেখো আমার কচুর তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে। কার কার ভালো লাগে, সব গলে গেছে তো কচু। যেটা ভালো না সেটা হয়তো সিদ্ধ হয়নি, শক্ত আছে, আর সব গলে গেছে। একটু ঝোল আছে, পরে দেখবে টেনে যাবে। তো এই ছিল রান্না। কেমন হলো কমেন্ট করে জানিও বন্ধুরা। সবাইকে জানাই শুভ দুপুরের অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো। আর আমার কচুর তরকারিটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা, ভালো থেকো।